পাগলা মসজিদ শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদ। এর ইমারত খুবই সুন্দর এবং নির্মাণ ছিল বেশ চমৎকার। ৩ তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ এবং ৫ তলা ভবনের সমান একটি মিনার, যা বহুদূর থেকেই সহজেই দৃষ্টি কাড়ে। জনশ্রুতি আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হযরতনগর জমিদার বাড়ি ঈসা খাঁর বংশধর দেওয়ান জিলকদর খান উর্ফে জিলকদর পাগলা সাহেব নামক একজন অত্যাধিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। মধুর পেতে বেশি এসে বর্তমান মসজিদের জায়গায় স্থিত হন এবং তাকে ঘিরে আশেপাশের অনেক ভক্তকুল সমাবেত হন। তার ইবাদত বন্দিগির জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজ পছন্দের স্থান নরসুন্দা নদীর তীরে একটি টিলার উপর টিনের ঘর তৈরি করে দেওয়া হয়। ওই ঘরটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির বর্তমান জমির পরিমাণ ৩ একর ৮৮ শতাংশ, যা নির্মাণকালে ছিল মাত্র ১০ শতাংশ জমির উপর। পাগলা মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীদের কাছে নয়, বৃহত্তর ময়মনসিংহ ও এর আশেপাশে সব অঞ্চলের সব ধর্মের মানুষ এখানে এসে মানত করেন এবং দান করেন। বৃহত্তর ময়মনসিংহ ও এর আশেপাশের সকল অঞ্চলের ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান হিসেবে পরিগণিত। এই মসজিদে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম সহ নানা বর্ণের নারী পুরুষ মানত করতে আসেন এখানে। বিশেষ করে প্রতি শুক্রবার এই মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের দল নামে সাধারণ মানুষের এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করে থাকেন। নগদ টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি ছাগল, গরু ও হাঁস মুরগি দান করেন। অধিক দান খয়রাতের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নির্দিষ্ট সময়ে এর দান বক্স খোলা হয়। প্রতিবার দান বক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায়। এছাড়া আরও পাওয়া যায় ডলার, ইউরো, সৌদি রিয়েল, ইয়েন, দিনার সহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা, এমনকি বিভিন্ন সময়ে স্বর্ণ অলংকার পাওয়া যায় এই দান বক্স থেকে। গত কিছুদিন আগে প্রায় ৭.৫ কোটি টাকা পাওয়া গেছে এই দান বক্স থেকে। জানা গেছে এই মসজিদের আয় একটা অংশ আশেপাশের অন্যান্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয়। এছাড়া ২০০২ সালে মসজিদের পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। ক্যান্সার, কিডনি রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদের এই তহবিল থেকে সাহায্য দেওয়া হয়। কিছুদিন আগে করোনা চলাকালীন এই তহবিল থেকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৮০ জন স্বেচ্ছাসেবক যারা করোনা রোগীদের সেবায় কাজ করেছেন তাদের অনুদান দেওয়া হয়েছে। বর্তমানে লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী খনন, দৃষ্টিনন্দন সেতুর নির্মাণ ও আলোকসজ্জার জন্য দিনে রাতে মসজিদটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে ভিড় করেন নানান পেশার মানুষ। আলোকসজ্জার কারণে মসজিদটি দিনে ও রাতে দেখতে খুবই চমৎকার লাগে। বিশেষত জুমার নামাজের সময় অত্যাধিক মানুষের সমাগমে মসজিদটি পরিপূর্ণ হয়ে যায়। মসজিদটি পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ঐতিহাসিক পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু করা হবে। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা, যা বাস্তবায়ন হলে ৫০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।